বিএনপির এক নেতা আব্দুল সালাম সাহেব বলেছেন, প্রকাশ্যে জীবন্ত পশু কোরবানি শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে। আমি বলতে চাই, আপনি তো শিশুকাল থেকেই এই কোরবানি দেখতে দেখতে বড় হয়েছেন। আপনার মানসিক উপরে কি প্রভাব ফেলেছিল? আরেকটা কথা হলো, দেশে প্রকাশ্যে পাথর দিয়ে মানুষ হত্যা করা হচ্ছে, শিশু ধর্ষণ করা হচ্ছে, শিশুকে হত্যা করা হচ্ছে, মানুষ কুপিয়ে মারা হচ্ছে। এগুলোর ব্যাপারে আপনি কথা না বলে কোরআনের সাথে সাংঘর্ষিক একটা কথা আপনি বলে ফেলেছেন। ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। মানুষ হত্যা, দা দিয়ে কুপিয়ে, চাপাতি দিয়ে কুপিয়ে প্রকাশ্যে মানুষ মারতেছে, পাথর দিয়ে মানুষ হত্যা করতেছে, শিশুদেরকে ধর্ষণ করতেছে, শিশুদেরকে হত্যা করতেছে। আপনি এগুলা দেখে কি বাচ্চাদের মানসিকের উপরে প্রভাব ফেলে না? আপনি সেগুলা না বলে আপনি কোরবানির কথা বলেছেন, কোরআনের সাথে সাংঘর্ষিক ইসলাম বিরোধী একটা কথা বলেছেন। আমি মনে করি কোরআনকে অবমাননার দায়ে আপনার বিচার হওয়া উচিত। তাছাড়া আপনি একজন মুসলমান, কিভাবে আপনি এই কথাটা বললেন? মুসলমানের ঘরে জন্ম নিয়ে নিজে মুসলমান হয়ে এই কথাগুলো কিভাবে বলেন? আপনাদের মাথায় একটুও কাজ করে না? 95% মুসলমানের দেশে এইভাবে এলোপাতারি কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কথাবার্তা বললে মানুষ আমাকে কতটুকু মেনে নিবে, এবং আপনি কবরে গিয়া আখেরাতেও আপনি কি জবাব দেবেন? কোরআনকে অবমাননা করে আপনি তো জাহান্নামে চলে যাবেন। এছাড়াও পৃথিবীর মানুষ আপনাকে ঘৃণা করবে। আমি মনে করি আপনার ক্ষমা চাওয়া উচিত।